তিলোত্তমা খুনের দিকে সিবিআই স্ক্যানারে 10 প্রভাবশালী বহিরাগত চিকিৎসক। মা বাবার আগেই তিলোত্তমা খুনের খবর পৌঁছে যায় বহিরাগতদের কাছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। শাসক চিকিৎসক নেতাদের উপস্থিতি নিয়ে উঠছে নানা প্রশ্ন। বারবার কেন ঘটনাস্থলে ঘুরঘুর বহিরাগত চিকিৎসক নেতাদের? প্রভাবশালীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন চিকিৎসকদেরই একাংশের। গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের উপর যেভাবে গণধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে, তার পরদিন সকালে আমরা দেখি যে তড়িঘড়ি সেখানে একদল চিকিৎসক, যারা শাসক দলের প্রভাবশালী চিকিৎসক নেতা বলে পরিচিত, তারা ওই অবস্থলে আসে। এমনকি যে সেমিনার রুমে বডি পাওয়া গেছিলো সেখানে বসেও তারা মিটিং করে। এইটি যে ঘটনা, এটা অপ্রত্যাশিত, কারণ হচ্ছে ওই সব চিকিৎসক নেতারা কিন্তু কেউই আরজিকরে সংশ্লিষ্ট নয় বা স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদাধিকারী সেরকমও কিছু নয়। স্বাভাবিকভাবে কী তাদের উদ্দেশ্য ছিল, কেন কোন অধিকারে তারা সেখানে প্রবেশ করেছিল, সেটা কিন্তু আজকে তদন্ত সাপেক্ষ। আমরা সাবির ডক্টরস ফোরামের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে সিবিআই তদন্তের আওতায় এই বিষয়টাও আনা হোক এবং তাদেরকে এই তদন্ত করা। আমরা দেখেছি যে সেখানে জিনিসপত্র যেখানে ভাঙচুর করা হয়েছিল সংস্কারের নামে ওই ক্রাইম সিনের আশেপাশের সমস্ত স্ট্রাকচারগুলিকে, এবং সেখানে আমরা এটাও জেনেছিলাম যে সেখানে উপস্থিত ইঞ্জিনিয়াররা ওয়ার্ক অর্ডার ছাড়া কাজ করতে চাননি, তবুও বিভিন্নভাবে আলটিমেটলি তাদেরকে দিয়ে কাজটা করানো হয়েছে। এই সবটা দেখে আমাদের মনে হচ্ছে ওই দিন যারা সারাদিন ওখানে উপস্থিত ছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষ, বিভিন্ন পদাধিকারী, তারা তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে যে তারা তদন্তটাকে বিলম্ব করতে চেয়েছিলেন। তারা যে এই সমস্ত প্রমাণ লোপাটে বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে বিভিন্ন জায়গা থেকে। আমরা মনে করি যারা সারাদিন উপস্থিত ছিলেন তাদের সবাইকে তদন্তের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। ঘটনার পর কার ফোন পেয়ে সুশান্ত রায় পৌঁছলেন আরজিকরে? দলবল নিয়ে সেমিনার রুমে কেন যান চিকিৎসক নেতা সুশান্ত রায়? আরজিকরে কি করছিলেন তৃণমূল চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাস? অন্য হাসপাতালের চিকিৎসক নেতা অভিজ্ঞদের ভূমিকা কি ছিল? চিকিৎসক দেবাশিস সোম সন্দীপের ফোন পেয়ে কি করেছিলেন আরজিকরে? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে কেন্দ্রীয় এজেন্সি। এদিকে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি। কি বলছেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, এবং এর পাশাপাশি কুণাল ঘোষ, তিনিই বা কি বলছেন শুনুন। দেখুন, এই সমস্ত ব্যক্তিরা যেভাবে স্বাস্থ্য পরিষেবাকে, স্বাস্থ্য ভবনকে যেভাবে কলুষিত করেছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, এবং এর পেছনে মুখ্যমন্ত্রীর প্রশ্রয় আছে, মুখ্যমন্ত্রীর ডাইরেক্ট মদত আছে। বাংলার মানুষের স্বাস্থ্য আজকে বিরাট বিপদের মুখে। বিশেষ করে আমি বারবার বলছি যে রিইউজ অফ যে মেডিকেল ওয়েস্ট, যেটাকে মেডিকেল ওয়েস্ট বলে, অর্থাৎ ফেলে দেওয়া উচিত, বিশেষভাবে ডিসপোজ করা উচিত। একটি সিরিঞ্জে কাউকে ইঞ্জেকশন দেওয়া হলো, সেই সিরিঞ্জটা অন্য একজনকে আবার রিইউজ করা হচ্ছে। ঘুরপথে টাকা কামানোর জন্য এটা চলে আসছে। এটা বাংলার মানুষের সামনে ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। আজ থেকে 10 বছর 15 বছর পর হয়তো ধরা পড়বে। আমরা অনেকেই হয়তো ইনফেকশাস ডিজিজে আক্রান্ত হয়ে গেছি শুধুমাত্র এই গাধাদেরকে জন্য, এই চোরেদের জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। দেখুন, এটা তো এখন একটা এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই একটা ঘটনা ঘটেছে। এবার যার রাগ তারা তাদের মতো করে যাবতীয় ভিত্তিহীন অভিযোগ, কোথাও কেউ কারুর ঘুঘুর বাসায় হয়তো কেউ ঘুঘুর বাসা ভাঙতে গেছে, ঘুঘুরা এখন সাধু সেজে পোস্টার দিতে আরম্ভ করছে। ফলে সন্দীপ ঘোষকে আমরা কেউ ডিফেন্ড করছি না। সন্দীপ ঘোষ উচ্ছন্নে যাক, দোষী হলে ধরা পড়ুক, আর যে জানোয়ার বা জানোয়ারগুলো ধর্ষণ এবং খুন করেছে তাদের ফাঁসি হোক, মর্গে যাক। কিন্তু তা বলে যার অতৃপ্ত আত্মা রাজনৈতিকভাবে এখন হাওয়ায় ভাসিয়ে দিয়ে সন্দেহের বাতাবরণ, এগুলো বরদাস্ত করা যায় না।